কলকাতা, দ্য সিটি অফ জয়। এ শহরে কি শুধুই আনন্দ? না, শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ইতিহাস। উত্তর কলকাতার গলিগলিতে গেলে মনে হবে যেন ইতিহাস বোনা রয়েছে। কলিকাতা, গোবিন্দপুর এবং সুতানুটি, এই তিনটি গ্রাম নিয়ে তৈরি হয়েছিল কলিকাতা শহর। বর্তমানে তা মহানগর। সৃষ্টির সময়ের পর থেকে কলকাতার চেহারার অনেক পরিবর্তন হয়েছে, হয়তো তার কোনো মিলও নেই। কিন্তু ইতিহাস, তাকে কি পরিবর্তন করা সম্ভব? তাকে কি কেউ কখনো পাল্টাতে পারবে? না। কলকাতার ইতিহাস নিয়ে অজস্র বই রয়েছে, তাতে আমরা স্থাপত্য ভাস্কর্যের প্রচুর বিবরণ পাব। কিন্তু কিছু বইয়ে হলেও একটি বিষয় অবহেলিত সবসময়, সেটি হলো কলকাতার মন্দির মসজিদ। কিন্তু ইতিহাস কি সেও বহন করে নিয়ে আসছে না? 1875 সালে ডব্লিউ নিউম্যান অ্যান্ড কোম্পানিজ হ্যান্ডবুক টু কলকাতা বলে একটি বই প্রকাশিত হয়েছিল। সে বইয়ে 21টি খ্রিস্টীয় উপাসনালয়ের কথা উল্লেখ আছে, কিন্তু মন্দির বা মসজিদের কোনো উল্লেখ নেই। দক্ষিণেশ্বরের মন্দিরটি কিন্তু তৎকালীন কলকাতার সীমানার মধ্যে পড়তো না, তাই ধরে নিই যে সেই কারণে তার উল্লেখ হয়নি। কিন্তু কুমোরটুলির যে বনমালী সরকারের আটচালাটি, সেটিরও উল্লেখ নেই, সেটি কিন্তু তৎকালীন কলকাতার সীমানার মধ্যে পড়তো। এরকম বহু মন্দিরেরই কিন্তু উল্লেখ নেই। তাহলে এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা জানবো কোথা থেকে? আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয় কলকাতার মন্দির মসজিদ, তারাপদ সাঁতরার লেখা। এই বইটির রেটিং দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। অসাধারণ বই। আমার মনে হয় কলকাতার ইতিহাস জানতে গেলে এটি না পড়লে অসম্পূর্ণ থেকে যাবে। এই বইটিতে ছবিসহ বহু মন্দির মসজিদের বিবরণ দেওয়া আছে, যে সম্পর্কে হয়তো অনেক বইয়ে আমরা পাইনি। বইটি এখন আউট অফ প্রিন্ট, আর এখন প্রকাশিত হয় না। বইটি যখন লাস্ট প্রিন্ট যেটা বেরিয়েছিল তার দাম ছিল 350 টাকা। তাই বলবো কিছুদিন অপেক্ষা করুন, হয়তো পেয়ে যেতে পারেন, নতুনভাবে প্রকাশিত হতে পারে। আর না হলে পুরনো বইয়ের খোঁজ করুন। বইয়ের যে সূচিপত্রটা আছে সেটি আমি ভিডিও শেষে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। ধন্যবাদ।